আসসালামু আলাইকুম। বিডিএম সলিউশনের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের সকল ডিপার্টমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বিজনেস ম্যাথমেটিক্স, এবং যারা বিবিএস পাস কোর্স থেকে এমবিএতে ভর্তি হন তাদের জন্য এমবিএ পাস কোর্স অর্থাৎ এমবিএ পার্ট 1 মাস্টার্স পার্ট 1 পিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বিজনেস ম্যাথমেটিক্স। এই বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টের আমরা আলোচনা করব আজকে বিন্যাস ও সমাবেশ নিয়ে। ইতিপূর্বে বিন্যাস ও সমাবেশের আমরা দুটি ক্লাস আলোচনা করছি এবং দুটি ক্লাসে বিন্যাসের একটি এবং সমাবেশের একটি প্রমাণ নিয়ে আলোচনা করছি। আজকে আমরা বিন্যাসের অঙ্ক নিয়ে আলোচনা করব। আমরা হোয়াইট বোর্ডে দুটি অঙ্ক লিখে রাখছি বিন্যাসের, সেই অঙ্ক দুটি আপনারা বোঝানোর চেষ্টা করবো। আপনারা বুঝতে পারলে আশা করা যায় বিন্যাস আপনারা অতি সহজেই সমাধান করতে পারবেন। তো আর দেরি করবো না, আমরা সরাসরি অঙ্কে চলে যাব। শুরুতে সবাইকে জানাতে চাই, যারা আমাদের পেজটিতে নতুন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করবেন, এবং যারা আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই আমাদের ক্লাসগুলো দ্রুত এবং সবার আগে পেতে BBMB24 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমাদের ক্লাসগুলো আমরা আপনাদের সেবা দেওয়ার জন্য দিয়ে থাকি, আমাদের বিনামূল্যে দিয়ে থাকি। অর্থাৎ আমরা কোনোরকম ক্লাস অর্থাৎ ভর্তি হতে হবে, ক্লাস নেব, প্রাইভেট পড়েন, এরকম আমাদের কোনো রকম আপনাদের কাছে দাবি নেই। শুধুমাত্র আমাদের ক্লাসগুলো আপনারা ফলো করবেন, আপনারা উপকৃত হবেন, এটাই আমাদের প্রত্যাশা। তো আর কথা বলবো না, আমরা সরাসরি এখন অঙ্কে চলে যাচ্ছি। দেখুন সমস্যা 1, আমরা এখানে একটি অঙ্ক লিখে রাখছি। অঙ্কটিতে কি লিখছি? ইকুয়েশন শব্দটির বর্ণগুলোর সবগুলো একত্রে নিয়ে কত উপায়ে সাজানো যায় বা বিন্যাস করা যায়। তো এখানে ইকুয়েশন একটি শব্দ, এখানে বেশ কিছু অক্ষর আছে। ই একটি অক্ষর, কিউ একটি অক্ষর, ইউ একটি অক্ষর, এ একটি অক্ষর, টি একটি অক্ষর, আই একটি অক্ষর, ও এবং এন একটি অক্ষর। তো এখানে প্রত্যেকটি অক্ষরে আমাদের এখানে কি বলছে? একত্রে নিয়ে একটি বিন্যাস করতে, অর্থাৎ সাজানো যায় কত উপায় সেটা আমাদের বের করতে বলছে। তো এখানে আমরা যে অঙ্কটি যেভাবে সমাধান করব, আমরা আপনাদের বোঝানোর সুবিধার্থে একটু বাংলা ব্যবহার করব। ধরুন আমরা এখন সমাধান করতেছি অঙ্কটি, সেক্ষেত্রে আমরা লিখব এরকম যে ইকুয়েশন ইকুয়েশন শব্দটিতে মোট 1 2 3 4 5 6 7 8 মোট 8টি অক্ষর আছে। যে অক্ষরগুলো সবই ভিন্ন ভিন্ন এরূপ ক্ষেত্রে বিন্যাস হবে, অর্থাৎ NPR। আমরা জানি পিতে পারমিটেশন বোঝাই, আর এটা যদি আমরা সূত্র আকারে দাঁড় করাই তাহলে আমাদের এখানে এই NPR এর আমরা বের করতে পারি। কিভাবে দেখুন, এইভাবে আমরা অঙ্কটি করব হচ্ছে ঠিক এইভাবে, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 8। আর এই ফ্যাক্টোরিয়াল 8 বলতে বোঝায় এখানে উল্টা দিক থেকে আমাদের 1 পর্যন্ত গুণ, অর্থাৎ 8 7 6 5 4 3 2 1, এবং এটার যে গুণফল হবে সেটা হবে আমাদের সমাবেশ। এটা যদি আমরা লিখি, অর্থাৎ এখানে তাহলে হচ্ছে 40,320, আপনারা গুণ করে দেখতে পারেন। আচ্ছা, আপনারা গুণ করে দেখেন, তাহলে আমাদের 8 গুণন 7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, অর্থাৎ 40,320।
320। এটাই আমাদের উত্তর। এখন এটা হচ্ছে আমাদের মূল থিম। এখানে আপনারা একটা কাজ করতে পারেন যে যেহেতু এখানে সকল সংখ্যায় অভিন্ন, সেক্ষেত্রে প্রকাশ করা হয় 8p8, আর এটাকে প্রকাশ করা হয় ফ্যাক্টোরিয়াল 8 দ্বারা। এটা আপনি দেখা দিতে পারেন। এ হচ্ছে আমাদের যদি কোনো শব্দর সংখ্যাগুলো অভিন্ন অর্থাৎ ভিন্ন ভিন্ন হয়, তাহলে আপনি বাংলা কথাটুকু লিখে দিতে পারেন, অথবা সরাসরি বিন্যাস লিখে আপনি এই অঙ্কটুকু করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি বোঝার ক্ষেত্রে আপনি লেখেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। অর্থাৎ ইকুয়েশন শব্দটিতে মোট 8টি অক্ষর আছে, যে অক্ষরগুলো সবই ভিন্ন ভিন্ন। এরূপ ক্ষেত্রে বিন্যাস হবে নিম্নরূপ। অর্থাৎ আমরা এই করলাম। এবার সমস্যা 2টা যদি আপনি ফলো করেন তাহলে দেখুন এখানে আমরা যে শব্দটি লিখছি সেটা হচ্ছে ম্যাথমেটিক্স শব্দের অক্ষরগুলো কতভাবে সাজানো যায়। এখানে ম্যাথমেটিক্স শব্দে কয়টি সংখ্যা আছে দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখন 11টি সংখ্যা আছে, এর মধ্যে কিছু সংখ্যা রিপিট আছে। তো রিপিট বলতে গেলে কি, রিপিট কেন, আমাদের ত্রিপিটও থাকতে পারে, আরো একাধিকবার থাকতে পারে। যেমন এম আছে হচ্ছে 2টা, এ আছে 2টা, টি আছে 2টা, ঠিক আছে। তাহলে কয়টা হলো, আর কোনো একাধিকবার সংখ্যা নেই। তাহলে আমাদের এখানে সূত্রটা একটু আলাদা হবে। কেমন হবে দেখুন, আচ্ছা এখানে যদি আমরা বাংলা লিখি তাহলে আমরা এখানে আমরা লিখবো যে ম্যাথমেটিক্স 1 2 3 4 5 6 7 8 9 10 একটা বাক্য লিখি ম্যাথমেটিক্স, এই জায়গাটা এবার ম্যাথমেটিক্স 1 2 3 4 5 6 7 8 9 10 11। ম্যাথমেটিক্স, তো ম্যাথমেটিক্স শব্দটিতে মোট অক্ষর 11টি, যেখানে m ইজিক্যাল টু 2টি, a ইজিক্যাল টু 2টি, তারপরে t ইজিক্যাল টু 2টি, তারপরে হচ্ছে আর নেই। এই 3টি আমাদের ডাবল আছে, যেখানে m 2টি, a 2টি, t 2টি। এরূপ ক্ষেত্রে বিন্যাস, অর্থাৎ এরূপ ক্ষেত্রে বিন্যাস হবে। আমরা বিন্যাসের সূত্র অঙ্কন করব। এরূপ ক্ষেত্রে তাহলে আমাদের সূত্র হবে কি দেখুন, NPR। এই জায়গাতে আমাদের সূত্র হবে হচ্ছে, তাহলে উপরে সবসময় মোট অর্থাৎ 11p11, আর নিচে আমাদের 2p2 গুণন 2p2 গুণন 2p2, অর্থাৎ যে সংখ্যাগুলো একাধিক আছে সেগুলো দিয়ে আমাদের ভাগ। এটাকে যখন আমরা ভাঙবো তখন আমাদের এখানে ফর্মেটটা দাঁড়াচ্ছে এমন, অর্থাৎ এটাকে যদি আমরা ভাঙি তাহলে দাঁড়াবে হচ্ছে 11, তারপরে কি 2 গুণন 2 গুণন 2। তো যদি তাই হয় তাহলে একটু ফলো করুন, আমরা কি বলছি, উল্টা দিক থেকে এক পর্যন্ত যাবো। তাহলে 11 10 9 8 7 6 5 4 3 2 1, আর নিচে দেখুন 2 1। এই ফ্যাক্টরটা যদি আমরা ভাঙি তাহলে কিন্তু এটুকু দাঁড়ায়। তারপরে আবার কি, এখানেও কিন্তু ঠিক তাই, 2 1, আবার কি 2 1। তার কারণ ফ্যাক্টোরিয়াল 2, তার মানে আমাদের পিছের দিকে দেয়, তাহলে 2 এর পরে তো 1,
সেই জন্য আমাদের 2 1। এরপরে আমাদের যেহেতু ওখানে 8 না, তাহলে আমরা এটা কি করতে পারি, গুণ করতে পারি। 11 10 9 8 7 এগুলো যদি আমরা গুণ করি তাহলে এখানে হচ্ছে আমাদের আসবে 3 লক্ষ অনেক। আমি যদিও 11 গুণন 10 গুণন 9 গুণন 8 গুণন 7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2, তাহলে 3,99,000 39,91,600। তাহলে 3,99,16,800। আর এখানে যদি দাঁড়ায় তাহলে দাঁড়ায় 2 গুণন 2 গুণন 2, তাহলে দেখুন রেজাল্টটা কি দাঁড়াচ্ছে 3,99,16,800 দুটো গুণে 4 4 দুগুণে 8, অর্থাৎ একে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে দাঁড়ায় 49,89,600। 49,89,600, তাহলে 49,89,600 উপায় কি সাজানো সংখ্যা। এই হচ্ছে যদি আমাদের কোনো শব্দের মধ্যে একাধিক, অর্থাৎ কোনো অক্ষর যদি একাধিকবার থাকে তাহলে আমাদের এই ফরম্যাটে বিন্যাস করতে হয়। আশা করি আমাদের যদি অক্ষরগুলো ভিন্ন ভিন্ন হয় তাহলে কীভাবে বিন্যাস করতে হবে এবং অক্ষরগুলো যদি রিপিট থাকে তাহলে কীভাবে বিন্যাস করতে হবে আপনারা বুঝতে পারছেন। তো আমাদের ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন, ফলো করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে BBM24 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকুন এবং আগামী ক্লাস পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ।